السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে পারিবারিক বন্ধন দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে পবিত্র জুমার দিন এই মসজিদে আসা বসার কথা বলা কথা শোনার যে সুযোগটুকু করে দিয়েছেন সেই জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী ছিলেন পরশ পাথর। তিনি এমন একটি পরশ পাথর যেই পাথরের ছোঁয়া লাগলে যে পাথরটি ছোঁয়া লাগে সেটাও পরশ পাথর হয়ে যায়।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একজন নবী, যেই নবীর কাছে কি ছোট কি বড়, কি বৃদ্ধ কি বালক কি বালিকা নারী পুরুষ, যারাই রাসূলকে দেখে, যারাই রাসূলকে মহব্বত করে, তাদের জন্যই আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতু সালাম সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, যারা নিজেদের জীবন, সময়, শ্রম সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। পবিত্র এই জুমার দিন আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে বিজয় করার জন্য শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সহ যত শাহাদাত বরণ করেছেন বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত জায়গায় যারা দিন বিজয়ের জন্য মানুষকে জুলুম জালেমের বিরোধিতার জন্য যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন বলে আমিন। আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার মুরব্বিয়ান ইসলাম, যুবক ভাইরা, কলিজার টুকরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার তিনটা মুতাহহারা তয়্যিবা মা এবং বোনেরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মাকানাতুল মারআ ফিল ইসলাম। ইসলামে মায়েদের মর্যাদা, মহিলাদের মর্যাদা রাসূলুল্লাহর কাছে কত বেশি ছিল। যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা রাসূলের জীবন কেন্দ্রিক অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো মসজিদুল ইলা গৌরব, মসজিদুল ইলার ভালোবাসা, মুসল্লিদের মহব্বতের ভালোবাসা, আমাদের কচি কাঁচা ছোট ছোট সোনামণি খুদে মুসল্লিদের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই শিশুরাই তো আগামী ভবিষ্যৎ, ঠিক কি না? শিশুরাই হচ্ছে আগামী বাংলাদেশ, শিশুরাই হচ্ছে আগামী দিনের এই মসজিদের খতিব। আজকে আমি আবুল কালাম আজাদ আজহারি মসজিদের খতিব আছি। আমি যখন থাকবো না, এই জায়গাটা খালি থাকবে না। আমরা যখন কেউ মসজিদে থাকবো না, মসজিদ খালি থাকবে না। আজকে যারা পিছন আছে, ওই যে ছোট্ট বালক, যে শিশুটি তার বাবার হাত ধরে মসজিদে চলে আসে, যে শিশুটি বাবাকে স্মরণ করে, আব্বা আজকে কিন্তু শুক্রবার, মসজিদে যেতে হবে, তাড়াতাড়ি গোসল সেরে নাও, সুবহানাল্লাহ। এরকম বাচ্চারা আছে না নাই? অনেক মসজিদ আছে যার আশেপাশে বাচ্চারা এই সময়ও ঘুমায় কিংবা খেলাধুলা করে, আর আমাদের মসজিদের আশেপাশে যত বাড়িওয়ালা আছে, ভাড়াটিয়া আছে, আমাদের জন্য মুসল্লি আছে, তাদের সন্তানরা বলে আজকে জুমার দিন আগে আগে মসজিদে যেতে হবে, সুবহানাল্লাহ। কারণ যদি দেরিতে যাই তাহলে তো মসজিদে জায়গা পাবো না, রাস্তায় কিংবা বারান্দায় পড়া যাবে। এই জন্য এই শিশুদের অবদান সমাজ গঠনে, ব্যক্তি গঠনে, পরিবার গঠনে এদের ভূমিকা আছে না নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শিশুদেরকে ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাদেরকে এই রত্ন, আমি বলবো এরা রত্ন, এরা আমাদের সম্পদ, এরা আমাদের ভবিষ্যৎ। শুধু ভবিষ্যৎ নয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পর এরা হয়ে যাবে আমাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর পরে আপনার কারো দোয়া কবুল হবে না, সন্তান দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। কাজে এই বাচ্চাদের ফজিলত, এই বাচ্চাদের মর্যাদা ইসলামে আছে না নাই? এই বাচ্চাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবীদের ব্যাপারে অনেক ঘটনা আছে। কোরআনুল কারীমে অনেক ছোট ছোট নবীদের গল্প আছে, সুবহানাল্লাহ। আজকে এই ছোটদেরকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই সেই ছোট্ট শিশু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, এই বাচ্চা শিশুরা যখন শিশু অবস্থায় মারা যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে
এই শিশুদের কোনো গুনাহ থাকে না, তারা জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এই সন্তান যখন দুনিয়া আসে, মা বাবা আর কলিজার টুকরা সন্তান যখন দুনিয়া আসে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কতগুলো ফর্মুলা দিলেন। বিশ্বনবী বলেন, দুনিয়ায় সন্তান যখন দুনিয়ায় সর্বপ্রথম আসে, তার কানের ভিতরে একটি আওয়াজ দেওয়া হয়, আল্লাহু আকবার, ঠিক কিনা? ঠিক। আমি যখন দুনিয়া আসলাম, আমার কানের মধ্যে আওয়াজ দেওয়া হলো, আল্লাহু আকবার, সবচেয়ে বড় যিনি তিনি কে? আল্লাহ। আর একটু আসতে বলেন, কে? আল্লাহ। দুনিয়া আসলাম, আসারের মাধ্যমে বলে দেওয়া হলো, কানের মধ্যে বলা হলো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সন্তান যখন দুনিয়া আসে, সবচেয়ে মা বাবা বেশি খুশি হয়ে যায়। সন্তানের কানের কাছে লাগায়া তখন আল্লাহু আকবার আযান দেওয়া শুরু হয়ে যায়। সন্তান যখন বালেগ হয়ে যায়, তার উপরে সালাত ফরজ হয়ে যায়। আর যখন নামাজ ফরজ হয়ে যায়, নামাজের প্রথম শব্দ তারে শিখায় দিলাম, সেইটা কি? তাকবীরে তাহরিমা, কি বলবেন? তাকবীরে তাহরিমা, কি বলবেন? দুনিয়া থেকে ওই বাচ্চা শিশুরা আস্তে আস্তে যখন বড় হয়ে দুনিয়া থেকে চলে যায়, আর জীবনের শেষ নামাজ যেটা আমরা পড়ি, সেই নামাজের নাম কি? জানাজা নামাজ। শুরুতে আপনি তাও বললেন, যার নাম তিনি কে? আল্লাহ। তার মানে হলো, যেই ব্যক্তি, যেই শিশুটা জীবন থেকে শুরু করলো আল্লাহু আকবার দিয়া শেষ পর্যন্ত ওই আল্লাহর উপরে অবিচল থাকলো, আমার রব্বুল আলামিন বলেন, মৃত্যুর পরে ওই সন্তানের জিম্মাদার যিনি হয়ে যান, তিনি আর কেউ নন, তিনি হলেন কে? আল্লাহ। সন্তান দুনিয়া আসলো, বাবা খুশি হয়ে গেল, কানের মধ্যে আযান শোনা দিল। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তান যখন 7 দিন হয়ে যায়, তখন তোমরা আকিকা দিয়ে দাও। আল্লাহ নবীর কাছে বাচ্চা সন্তানদেরকে নিয়ে আসলে আল্লাহ নবী তাকে চুমু খাইতেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে যখন ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসতো, আল্লাহ রাসূল তাদের ওই বাচ্চাটাকে বলে নিতেন, দোয়া করতেন। আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটু খেজুর চিবায়া তার থেকে সামান্য একটু ওই বাচ্চাটার মুখে ছুঁয়ে দিতেন, সুবহানাল্লাহ। এটা হলো তাহনিক বলা হয় ইসলামের পরিভাষায়। আর এইটা বাংলাদেশে আসতে আসতে এই ভারত, এই এশিয়া মহাদেশে বাচ্চা যখন একটু বড় হয়, তখন এইটা চালু হয়ে গেছে, মুখে ভাত অনুষ্ঠান। আছে না নাই? যারা একটু সাধারণ মানুষ, তারা তো আর অনুষ্ঠান করে না। আমার কাছে অনেকে আসে, হুজুর বাচ্চা নিয়ে আসছেন, মা কই? মা তো নেই। কেন নিয়ে আসছেন? মা বাড়ি নিয়ে আসছে এই জন্য হুজুর, যাতে করে আজকে খাবে তো প্রথম হাত মুখে উঠবে, আপনি দোয়া করবেন আর বিসমিল্লাহ বলে মুখে তুলে দিবেন। আমি বললাম, ভাই এখন কি আসছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে ভাত নামক কোন অনুষ্ঠান, কোন ফর্মালিটিস ইসলাম পছন্দ করে বড় বাচ্চা হলে কোন আলেম, কোন মুহাদ্দিস আলেম, কোন দিনদার আলেম না হোক, আপনার বংশে যিনি পরিষ্কার আল্লাহ ওয়ালা, তার কাছে দিয়ে যান, তাকে দাওয়াত দেন, সন্তান হয়েছে, কিন্তু দোয়া করবেন। রাসূলুল্লাহ যেভাবে দোয়া করতেন, দোয়া করবেন একটু খেজুর চিবায়া যতটুক যায়, এটা একটা সুন্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাদেরকে চুমু খেতেন, ছোট ছোট বাচ্চাদের চুমু খায়। আর আমাদের বাচ্চাগুলো বড় হয়ে যায়, এমন অনেক বাবা আছে জীবনের সন্তানকে চুমা দেয় নাই, আছে না নাই? সন্তান চুমা খাওয়া তো দূরে থাক,
সন্তানের পাশে নিয়ে বসবে, একটু মাথায় হাত বোলাবে, সেই সময়টুকু বাবার হয় কেন হয় না? একটা হুজুর লজ্জা লাগে। নিজের ছেলে, নিজের নাতি, মেয়ে ছোট ছোট, তারপরও চুমু খায় না, মহব্বত করেন। আমার ভাই হযরত আকরাম ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমি আল্লাহর নবীর সামনে বসেছিলাম, যেমন সময় একজন বাচ্চা আসলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকে চুমু খাইলেন। এবার আকরামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাচ্চাকে চুমু খাইতেছেন। এবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার বাচ্চাকে চুমু খাও না? আল্লাহর নবীর সাহাবী আকরাম ইবনে হারিস তিনি বলেন, আমার 10টা সন্তান হয়েছিল, তিনি যেহেতু ইসলাম কবুল করেছেন দেরিতে, বুঝতে পারেন নাই। এবার তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 10টা সন্তান হয়েছিল, আমার 10টা সন্তান আছে, কিন্তু কোনদিন আমি তাদেরকে চুমাও দেই নাই, কোন আদর তেমন করতে পারি নাই। এবার আল্লাহ নবী বলেন, আল্লাহুম লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি তার সন্তানদেরকে রহম করে না, সন্তানদেরকে চুমু খায় না, মহব্বত করে না, সন্তানদের প্রতি যার রহম নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারে কোনো রহম করেন না। সন্তানদেরকে চুমু খায়, মহব্বত করলে, ভালোবাসলে পরিবারে রহম, ভালোবাসা, মহব্বত আর রহমত বাড়ায় দেন কে? আল্লাহ। এবার বিশ্বনবী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, এক বেদুইন সাহাবী আল্লাহর নবীর সামনে আসলেন, নবীর কাছে বসলেন। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন সময় দেখছেন লোকটা একটা বাচ্চাকে চুমু খাইতেছেন। আল্লাহর নবী দেখলেন আল্লাহর নবীর সামনে একটা বাচ্চা বসা, নবীজি তাকে চুমু খাইলেন। এবার বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আতুকাব্বিলুস সিবিয়ান, ও আল্লাহর নবী আপনি কি বাচ্চাটাকে চুমু খাইলেন? বলেন হ্যাঁ। এবার বিশ্বনবী তাকে বললেন, আও মালিকুলাকা আনতুম দিউল্লাহু মিন কলবিকার রাহমা, যে ব্যক্তি তার সন্তানদেরকে চুমু খায় না, মহব্বত করে না, তার অন্তর থেকে যদি আল্লাহ রহম উঠায় নেয়, তাহলে আমি নবী কি করতে পারি? সুবহানাল্লাহ। মহব্বত না করা, চুমু না খাওয়া বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদের, এটা রহমত থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ। আমার ভাইরা, হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, অনেক বাচ্চারা মসজিদে আসে, মসজিদের বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে না, মসজিদুল ইলা সারা পড়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ওই দিন বাগেরহাটে এক মসজিদে নামাজ পড়তেছিলাম, তা আমার দেখে একটা হুজুর যান ইমামতি করে। আমি সাধারণত কোনো মাহফিলে গেলে কিংবা কোথাও গেলে ইমামতির দায়িত্ব আমি নিতে চাই না, কারণ যিনি ইমাম আছে এটা হক তার। যাই হোক, সামনে যখন গেলাম দেখলাম পিছন দিকে বাচ্চারা একটু কিচির মিচির করতেছে, হাউ হাউ করতেছে, কিছু শব্দ হচ্ছে। প্রথম কাতার থেকে একজন দৌড়ায় গেছে, যে ধমকায় মাশাআল্লাহ একদম ঠান্ডা করে চলে আসে। তাই বললাম, ভাই আপনি কি করলেন? যাই হোক, কামত হয়ে গেছে, আমি আর দেরি করলাম না। এরকম মসজিদে ঢুকলে যারা হাজি সাহেব চিন্তা করে মসজিদের প্রথম কাজদার আমার, আর কমিটিতে যারা থাকে, সভাপতি, সেক্রেটারি, অন্যান্য দায়িত্বে যারা থাকে, তারা চিন্তা করে ইমামের পিছনের ঠিক জায়গাটা আমার। কোন কারণে যদি আসতে দেরি হয়, জায়নামাজ খালি থাকে, এরকম মুসল্লি, এরকম কমিটি বাংলাদেশের মসজিদে আছে না? আছে। আর আসতে পারে আছে না? আছে। তবে মসজিদুল ইলা এক্ষেত্রে ব্যতিক্রম। বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই জায়নামাজের
নিয়ে কিছু কথা বলার কারণে আমার মসজিদ থেকে অনেক জায়নামাজ উঠে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আপনি যে জায়নামাজ নিয়ে বসেন, এই জায়নামাজে উঠতে একজন সাহস পায় না। চিন্তা করে এই জায়নামাজটা তার, পা লাগাবো নাকি উঠাবো। সে কিন্তু ডাক দিয়ে বলেও না যে আসেন আমার পায়ের সাথে পা লাগান, অথবা কাছে আসেন, তাও কিন্তু বলে না। জমিদারের মতো আল্লাহু আকবার পেটে এরকম বলে, এদিক ওদিক ঘুরে দেখে আবার ডাইনিং লোক পা এদিক লাগাইছে কি আগাইলে একটু মনের মধ্যে চলে, বেটা এত দামি কাবা শরীফ থেকে হজ করে জায়নামাজ দিয়েছি আর তুই তার উপরে পা উঠাই। এরকম মুসল্লি বাংলাদেশের মসজিদে নাই? আছে। মুসলমান আছে না নাই? আছে। মসজিদে রাত দুই চারজন থাকতে পারে, তাও উঠে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন কিন্তু আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি যেই জায়গায় জায়নামাজ বিছালেন, পাশে যে লোক আটকা রাখলেন, ওইটা কি আপনার বাবার জায়গা নাকি? কথা বল ঠিক কি না? মসজিদ ঘর কার? আল্লাহ। এই মসজিদে আইন চলবে কার? আল্লাহ। কোন মসজিদের মোতাল্লি আর সেক্রেটারি আর মসজিদের কমিটি আইন দিয়ে মসজিদ চলতে পারে না। রাসূলুল্লাহ বলেন কাটা সোজা করো, যতক্ষণ পর্যন্ত না হবে নামাজে দাঁড়ানো যাবে না। মসজিদে ওয়াক্ত হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়ায় গেছেন, কারো ক্ষমতা নাই 5 মিনিট অপেক্ষা করা, ঠিক কি না? কিন্তু আমার দেশের কমিটির সভাপতি এখন আসে নাই, হুজুর একটু দাঁড়ান। ইমাম সাহেব আর ঘড়ির দিকে তাকায়, 2-3 মিনিট ওভার হয়ে গেছে, সভাপতি এখনো আসলো না, কারণটা কি? পিছনে আসতেছে, জোরে কাশি দিচ্ছে, হ্যাঁ আমি আসছি, লাভ পাই। ওনার জনসভায় উনি আসছেন, কিয়ামতে বুঝবা জনসভা কারে কম, কথাটা ঠিক কি না? এজন্য মসজিদ মাসাজিদুল্লাহ, মসজিদ হচ্ছে ঘর কার? আল্লাহ। মিয়া সভাপতি সাহেব, এটা তোমার সেক্রেটারিয়েট না, আমি তোমার বারান্দা, আর এটা তোমার ড্রয়িং রুম না, এটা হচ্ছে মসজিদ, ঘরটা কার? আল্লাহ। কাজী মসজিদে এসে আপনি একজন গোলাম, গোলাম কার? আল্লাহ। যে আল্লাহর গোলামের মতো যদি ব্যবহার করতে না পারে, এই নামাজ তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, ঠিক কি? ঠিক। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বলেছেন, মসজিদের বাচ্চারা আসলে তাদের সাথে মহব্বত করবা, আদব করবা। যে মসজিদে বাচ্চারা আসে না, বাচ্চারা কিচির মিচির করে না, ওই মসজিদে আগামীতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এজন্য ঢাকা শহরে দেখবেন অধিকাংশ মসজিদগুলোতে মাশাআল্লাহ বিশাল 5 তলা 6 তলা 7 তলা মসজিদ, নামাজ হচ্ছে 2 কাঠা, ঠিক কি? ঠিক। রাস্তার পাশে যায়, সারা দেশে ভিক্ষা করে, ভাই মসজিদে ভিক্ষা দেন, মসজিদে পয়সা দেন, মসজিদ আপনার ঘর, আপনার ঘরে করোনা কি মিয়া? খালি খালি 10 তলা বানায় রাখছো, জুমার দিন ছাড়া একটা বাসিও মসজিদে যায় না। আছে না? আমি প্রায় বলে থাকি যে মাইকে টাকা পয়সা না চাইয়া এখন বাংলাদেশের মসজিদগুলোতে উচিত হবে, ভাই টাকা পয়সা লাগবে না, খয়রাত লাগবে না, মুদ্রা থামা, মসজিদটা হইছে আলহামদুলিল্লাহ। এবার মুসল্লি যারা আছেন তারা মসজিদে আসে আর মসজিদে হক আদায় করেন, ঠিক কি? ঠিক। আমার ভাইরা মসজিদে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, খুশি হয়ে যাবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন বানালেন। এই জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আল্লাহ নবীর প্রতি এত মায়া ভালোবাসা, বিশ্ব নবী কোন বাচ্চার চোখে পানি দেখলে আল্লাহ নবী অজর দ্বারায় তার চোখ থেকে পানি বের হয়ে যেত। আল্লাহ নবী বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিকু হাক্কা কাবীরানা। যে ব্যক্তি ছোট আছে, ওই ছোটদেরকে যারা স্নেহ করে না, রহম করে না, ভালোবাসে না, ছোটদেরকে আদর করে না, কাছে টেনে নেয় না, আর যারা হাক্কুন কাবীরা বড় মানুষ হচ্ছে, মুরব্বি আছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বৃদ্ধ মানুষকে দেখে ঘরের ভিতরে যারা মা বোনেরা আছেন, বৃদ্ধ মানুষ চলতে পারে না, ফিরতে পারে না, তাদের সাথে খারাপ ব্যবহার করে, সহযোগিতা করে না। আল্লাহ নবী ওই মায়ের ব্যাপারে বললেন, যে ব্যক্তি খারাপ ব্যবহার করে, ওই অভিভাবকেরা বললেন, তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, কিন্তু
আল্লাহ নবী বলেন বাচ্চাদের রহম না করো। আল্লাহ নবী বলেন সে নামাজি হলে আমার উম্মত হতে পারবে না। নাউযু বিল্লাহ। রাসূলের উম্মত হওয়া যাবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত বেশি বাচ্চাদের মহব্বত করতেন। বিশ্বনবী বাচ্চাদের ব্যাপারে খুব কেয়ারফুল ছিলেন। আপনি যদি আরব দেশে যান দেখবেন মসজিদগুলোকে নারী পুরুষ সবাই আবাদ করে, কারণ মসজিদ শুধু পুরুষের নয়, মসজিদে নারীরও অধিকার আছে না? না, আর ওটা আসতে পারে আছে? মুসলমান মসজিদে নারীদের অধিকার আছে না নাই? কিন্তু বাংলাদেশ থেকে মাশাআল্লাহ তালাক দিয়ে দিচ্ছে। মহিলারা তালাক, মসজিদ থেকে বাইরে হয়ে যাবে, এটা তোমাদের জায়গা নাই। হয়তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার ভাইরা, বিশ্বনবী যখন সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, খেয়াল রাখতেন তিনি নামাজটাকে খুব বেশি লম্বা করতেন না। কারণ বাচ্চারা যখন মসজিদে আসে, মায়েরা মসজিদে আসে, বাচ্চা যখন কাঁদবে মায়ের নামাজটা একটু এলোমেলো হয়ে যেতে পারে। আল্লাহ নবীর জন্য বলেছেন আমি যখন সালাত আদায় করি ইন্নী লা আদখুলু ফিস সালাত ওয়া আনা উরিদু আতালতাআ ফাআতাসিমুল বুকা আসবি, আমি যখন বাচ্চাদের কান্না আমার কানে আসে আমি চাইলেও নামাজটাকে লম্বা করতে পারি না। আমি নবী বাচ্চাদের কারণে নামাজটাকে ছোট করে ফেলি। সুবহানাল্লাহ। মহব্বত আর ভালোবাসা বাচ্চাদের প্রতি তিনি দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, এই জায়গায় এই মসজিদে কিংবা মাইকের আওয়াজ যতদূর যায় আমার মা বোনেরা ঘরে আছেন, অনেক মায়েরা আছেন জীবনে নিজে না খেয়ে, কিংবা অনেক বাবা আছেন নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়। আসলে না নাকি? আর একটা ভালো খাবার নিজের খাইতে মনে যায়, মুখে উঠেছেন কিন্তু সন্তান পাশে দেখতেছে ছেলেটা এটা ভালো খায়, বাবা নিজের থাল থেকে তুলে তার ওই সন্তানের থালে তুলে দেয়। এমন বাবা মা পৃথিবীতে আছে না? আমার ভাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন জাতি মিসকিনা তাহমিলু ইবনাতাইনি, সন্তানদেরকে খাওয়ালে কি ফজিলত হয় একটু খেয়াল করেন। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বর্ণনা করেন একদিন একজন মিসকিন মহিলা তার দুইটা কন্যাকে কোলে নিয়ে আমার বাড়ি আসলেন। হযরত আয়েশা বলেন ওই মিসকিন মহিলা, দরিদ্র মহিলা দুইটা বাচ্চাকে কোলে নিয়ে আমার বাড়িতে আসলেন। আমার ঘরের ভিতরে তিনটা খুরমা ছিল, তিনটা খুরমা আমি আয়েশা মুখে না দিয়া ওই বৃদ্ধা মাকে দিয়ে দিলাম। আমি ওই তিনজন আমি নারীকে দিয়ে দিলাম, যার ফলে দুইটা সন্তান আমি তাকে দিলাম। এরপর আমি লক্ষ্য করলাম ফানাজারু ইলাইহা, আমি তাকে লক্ষ্য করলাম সালাসাতা মারা, তিনটা আমি খেজুর দিয়ে কিংবা তিনটা কুরমা দিয়ে আমি লক্ষ্য করলাম কি করে। এবার ঈশ্বরের স্ত্রী দেখলেন ওই মহিলা মিসকিন মহিলা একটা খেজুর তার এক কন্যাকে দিলেন, তার একটা খেজুর কুরমা এক কন্যাকে দিলেন। এবার তিনি আর নিজের জন্য এত কষ্ট করে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছেন, এবার নিজের জন্য কুরমাটা মুখে উঠাবেন। এমন সময় দেখলেন তার মেয়ে দুটো খেজুর খাওয়া প্রায় শেষ। যখন তিনি মুখে দিবেন বাচ্চা দুইটা যেন মায়ের মুখের দিকে তাকায়, মা যেন নিজে মুখে না দিয়া ওই খুরমাটাকে দুইটা ভাগ করে দুই মেয়েকে দিয়া আকাশের দিকে চোখ থেকে পানি ঝরে ঝরে মেয়েদের আনন্দের তৃপ্তি লাভ করে। সুবহানাল্লাহ। মা আয়েশা মাদাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আমি যখন দেখতেছিলাম মা তার কন্যাদেরকে খুরমা ভাগ করতেছে, ওই মায়ের চোখ থেকে দরদর করে পানি বেয়ে পড়ে, এটা আনন্দের পানি। বিশ্বনবীকে যখন বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনটা খেজুর আমি ওই মহিলাকে দিয়েছিলাম, তিনি চাইলে একটা খুরমা নিজে খেতে পারতেন। এবার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনি খাইলেন না, বরং কন্যা দুইটাকে দিয়ে দিলেন। বিশ্বনবী বললেন রাহমাতুল লিল আলামিন
বিশ্বনবী বললেন ওই যে মা নিজে না খাওয়া সন্তানদেরকে খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নাম হারাম করে আল্লাহ তাকে জান্নাত থেকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, নিজে না খায় সন্তানদেরকে খাওয়ার আল্লাহ খুশি হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, কলিজার টুকরা সন্তানরা তোমাদের বলি, মা বাবা এত কষ্ট করে নিজের মুখের খাবারটা দিয়ে তিল তিল করে তোমাকে বড় করেছে। আমার আল্লাহ বলেন খবরদার বান্ধরে এই বাবা বান্দা ফারমানি করবো না, এই বাবাকে কষ্ট দিবা না। হুমা জানতে তোমরা আমার খাম, তুমি দুনিয়ায় যত কষ্ট থাকো না কেন কেউ তোমার বন্ধু না, তোমার আসল বন্ধু তোমার বাবা। এই জন্য তারা যখন বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলে বলেন তাদের সাথে ধমক দিয়ে কথা বলবো না, রহমের সাথে কথা বলবা। যে ব্যক্তি তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে প্রত্যেক খবরের কথায় কথায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। খবরদার এত কষ্টের সন্তান তুমি বাবাকে কষ্ট দিও না। তোমার জন্য তোমার বাবা অনেক কষ্ট করেছেন, তুমি তো জানো না। তোমার যখন সন্তান হবে তখন তুমি বুঝবা তোমার সন্তান, তার জন্য তোমার স্ত্রী কত কষ্ট করেছে, তোমার মা তোমার বাবা তোমার জন্য এত কষ্ট করেছে। সুবহানাল্লাহ। আর ভাইরা, ঘরের ভিতরে বাচ্চা আছে, খেলাধুলা করেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ রাহমাতুল লিল আলামিন বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন সময় পেলে। আর আমরা এমন মুসলমান হয়ে গেছি বাচ্চাদের সাথে খেলাধুলা তো দূরে থাক, ঘরে ঢুকলে মোবাইল ছাড়া আর কিছু হাতে থাকে না। এখন তো আওয়াজ হবে কারণ এগুলো তো আমরা ভুক্তভোগী। ঘরের মধ্যে ঢুকলি ছেলে হয়তো দৌড়ে আসলে আব্বা আব্বা আব্বা, ছেলেটাকে করে নিয়ে একটু সুমা দিবেন, আদর করবেন, সবাই কই তাড়াতাড়ি মোবাইলটা চার্জে দাও, ফোন আসবে, এই আসবে, সেই আসবে, মেসেজ আসবে, কত কাজ। ছেলে মেয়েদের সারাদিন অপেক্ষা করলো, স্ত্রী অপেক্ষা করলো, কোনো খবর নেই। রাসূল বলেন না, সময় পেয়েছো খেলাধুলা করবা, সময় দিবা, দেখবা তুমি বাপ তুমি মা, তোমার জন্য তোমার সন্তান জান্নাত দেওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাদেরকে এত বেশি ভালোবাসতেন। সন্তান যখন আপনার ছোট থাকে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে এত বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। অনেক সময় তাদেরকে নিয়ে ঘোড়া খেলা খেলতেন, অনেক সময় কোলে লাগাতেন, বুকের মধ্যে ধরতেন, মাথায় উঠাতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে এভাবে আসছে, আল্লাহ নবী হুসাইনকে কত বেশি ভালোবাসতেন। ওয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال سمعت من ابي هريره আবু হুরায়রা থেকে আমি শুনেছি, আবু হুরায়রা বর্ণনা করেন সাবিয়াতনা হাদানা ওয়া বাসারা আইনাহু হাদালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদাইহি জামিআ ওয়া ইয়াকফাল হাসান আও হুসাইন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ নবী হযরত আবু হুরায়রা বলেন বিশ্বনবী হাসান এবং হুসাইন তাদের একজন ছোট, হয় হাসান কিংবা হুসাইন, আল্লাহ নবী তাদের দুই হাত সুন্দর করে ধরলেন, এবার বললেন পা দুইটা তার পায়ের উপরে উঠাও। ছোট বাচ্চাদের দুই হাত যখন ধরবেন, দুইটা পা দুই পায়ের উপরে উঠা। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন হুসাইনের হাত যখন আমি ধরলাম, হুসাইন পা দুইটা গাছ বাবার মতো শুরু করলো। সুবহানাল্লাহ। বাচ্চাদের আছে, নাতি নাতি যারা আছে দেখবেন হাত ধরলে বাইরে করে উঠতে চায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ আমি বুঝতে পারতেছি যে আপনাদের কত মায়া মহব্বত আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ছোট মানুষ, নানা হাত ধরেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন
হোসাইন এবার গাছ পাওয়ার মতো নবীজির দুই পায়ের সাথে পা লাগায়া উপরে উঠতেছেন। আল্লাহ নবী তাকে আস্তে আস্তে উপরের দিকে ওঠাচ্ছেন। এবার যখন আল্লাহ নবী হাত দুইটা তার উপরে উঠায় দিলেন, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পা দুইটা আল্লাহ নবী বুকের সাথে এমনি খেলা করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই না, আপনি নামাজ পড়তেছেন, বাচ্চা যদি থাকে, নাতি যদি থাকে, তারা নিয়ে নামাজ পড়বেন, খুশি হয়ে যাবেন কে? কারণ আপনি যদি নামাজ পড়েন, ওই বাচ্চাটাকে যদি নামাজ শিক্ষা দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত সন্তান বাঁচবে নামাজ পড়বে, প্রত্যেক নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার কলিজার টুকরা মেয়ে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা, এই যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট বাচ্চার নাম হলো তার উমামা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়বেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে উমামা হেঁটে আসলো, একটা বাচ্চা মেয়ে। আল্লাহ নবী তাকে কোলে নিয়ে নামাজ আদায় করতেছেন, রাহমাতুল লিল আলামিন কোলে নিয়ে নামাজ পড়তেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাকে কাঁধের উপরে রাখলেন, বাচ্চাটাকে আল্লাহ নবী কাঁধের উপরে এমনি করে ধরে এক হাত এক জায়গা দিয়ে তারপর নামাজ পড়তেছেন। আল্লাহ নবী তাকে নিয়ে রুকুতে যাচ্ছেন, কিন্তু যখন সিজদায় যাবেন, রুকুর সময় আল্লাহ নবী তার কোলের মধ্যে রাখলেন। এবার যখন নবী সিজদায় যাবেন, রাহমাতুল লিল আলামিন উমামাকে বাচ্চা মেয়ের ঘরে নাতি আল্লাহ নবী উমামাকে বসায় রাখলেন। এবার রুকুর সিজদা দিয়ে ওঠার সময় আল্লাহ নবী তাকে আবার তুলতে ভুললেন না। উমামাকে কোলে নিয়ে আল্লাহ নবী এমনি করে নামাজ পড়েছেন। আল্লাহ নবী তবু বাচ্চাদের মহব্বতকে ভুলে যান না। আর আমাদের দেশে কেউ যদি ঘরের মধ্যে নামাজ পড়ে কিংবা মসজিদে পড়ে, বাচ্চারা কাছে যাও তো দূরে, এই যায় না ওখানে নামাজ পড়তেছে না, নামাজ পড়তেছে, তার আশেপাশে যান, মহব্বত করুন, খেলাধুলা শিখুন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহর হাবিব খুশি হয়ে যাবেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তেছেন, আমি আগেও পড়ে ঘটনা বলেছি। রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে আছেন, সাহাবীরা বর্ণনা করেন, না রে আল্লাহ নবী অনেক লম্বা সিজদা দিচ্ছেন, সিজদা থেকে উঠতেছেন না। একজন সাহাবী মাথা উঁচু করলেন, রাহমাতুল লিল আলামিন বেঁচে আছে কিনা, এত লম্বা সময় তো আল্লাহ নবী এত লম্বা সময় সিজদা দেন না। এবার আল্লাহ নবী একটু শরীরটাকে নাড়ালেন, বোঝা গেল তিনি বেঁচে আছেন। অনেকক্ষণ পর বিশ্বনবী যখন মাথা তুললেন, সালাম ফিরে সালাত শেষ করলেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সিজদাটা আপনাকে কখনো নামাজের মধ্যে দেখিনি। বিশ্বনবী বললেন, আমার হোসাইন আমার কলিজার টুকরা নাতি হোসাইন আমার কাঁধে উঠেছে। কাজেই হোসাইন যতক্ষণ সিজদায় ছিল, আমার আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত, আমি যতক্ষণ পর্যন্ত সিজদায় ছিলাম, যতক্ষণ হোসাইন আমার কাঁধে ছিল, সে যেন পড়ে না যায়, কষ্ট না পায়। হোসাইন যতক্ষণ কাঁধে ছিল, আমি নবী সিজদা উঠাই নাই, আমার আল্লাহ সিজদার মধ্যে থাকতে বলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্তানদেরকে অনেক সময় আমরা কোলে নেই, অনেক সময় একটু পেশাব করে দিলে মেজাজ খারাপ হয়ে যায়, কি আছে না নেই? বাচ্চাকে কোলে নিলে পেশাব মেজাজ ওটা না, তোর কি লাগছে? বাচ্চাদের মহব্বত আর ভালোবাসা এটাও পিতা মাতার জন্য। মায়েরা তো করেই, আপনি মাঝে মধ্যে একটু করান। আমার একটু নিজের টুকরা মাঝে মধ্যে বাথরুম খুলে দেখা যায় আঙুল দিয়ে ধরে, পোশাক করলে এর মধ্যে আঙুল আবার হাত দিয়ে পোশাকটা রিমুভ করতেছি। আমরা ওটাকে একটু দূরে না রেখে বরং কাছে দিয়ে একটু শুকিয়ে বেঁচে খুলে তারপরে যখন পোশাক টোশাক পরে গেলে দেখবেন আপনার প্রতি মহব্বত আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। খালি মহব্বত না, ঘর থেকে যখন বের হয়
বাবা বাবা করে চিৎকার করতে থাকে, যতক্ষণ না বলে ততক্ষণ সে টেনশনের মধ্যে থাকে, আব্বা যেন কোথায় আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাচ্চাদের প্রতি এতটা মহব্বত আল্লাহ এবং রাসূল দিয়ে দিয়েছে। এই জন্য অনেক সময় আমরা বলে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিলুল হুসাইন, হুসাইনকে আল্লাহ রাসূল কোলে নিলেন, ওয়ালামাহু সাবিনা আলাইহি, দেখতেছি হুসাইনের মুখ থেকে বাচ্চারা ঘুমাইলে লোল পড়ে, লোল আল্লাহ রাসূল কাঁপে মানে পি বায়া বায়া বলতেছে, তবু আল্লাহ রাসূল বিরক্ত হন নাই, হুসাইনকে কোলের মধ্যে রাখাই ঘুম পড়া। সুবহানাল্লাহ। এত ধৈর্য আর এত ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, কারণ তিনি বাচ্চাদেরকে ভালোবাসতেন আর মহব্বত করতেন। এই ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তাহলে আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সাথে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে সালাম দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজুরুল আনসার, মদিনা যখন গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার যারা সাহায্য করেছে তাদের বাড়িতে বাড়িতে ঘুরতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাল আনসারুস সাবিয়া, আনসারীদের বাচ্চারা কিছু আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য তিনটি কাজ বলেছেন। ইয়াদুনাহুম, বাচ্চারা যখন তোমাদের কাছে আসবে তোমরা দোয়া করবা, কি সুন্দর বাচ্চা, আল্লাহ তুমি বাচ্চাটাকে অনেক বড় করো, ভালো রাখো, তার মা-বাবাকে সুস্থ রাখো। সুবহানাল্লাহ। বাচ্চাদের মাথায় হাত বুলাতেন, ওয়ায়ামসাহু রুউসাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাথায় হাত বুলাতেন। কাজে আপনার উচিত হবে রাসূলের উম্মত দাবি করেন, ওই বাচ্চার মাথায় একটু হাত বুলান, খুশি হবেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিমদের মাথায় হাত বুলায় কিয়ামতের দিন আমি নবী তার সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাচ্চা পাইলে একটু মাথায় হাত বুলানোর চেষ্টা করবেন, এটা সুন্নাহ, নবীর মহব্বত আর ভালোবাসা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল তাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। জাবেরের পিতা আব্দুল্লাহ উহুদের ময়দানে প্রথম শহীদ হয়ে যায়। আব্দুল্লাহ মসজিদের নববীর মধ্যে বসে আছেন, হযরত জাবের কাঁদতেছে, রাসূল বলেন, জাবের এদিকে আসো। তুমি কাঁদতেছো কেন? ছোট্ট জাবের কাঁদতেছে তো, ইয়া রাসূলুল্লাহ আব্বা শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আনলেন, তার মাথায় হাত বুলাচ্ছেন, বলেন, জাবের তুমি কেঁদো না, আল্লাহ তোমার আব্বার সাথে এত ভালো ব্যবহার করেছেন যা পৃথিবীতে কোন মানুষ কোন নবী কারোর সাথে করেন নাই। তোমার আব্বাকে দেখে আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলেছে। জাবের একটু আনন্দ পাইলেন যে আব্বা ভালো আছেন, আলহামদুলিল্লাহ, বড় আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমিন। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের হাসি মাখা মুখটাকে তুমি কবুল করে নাও। আমিন। মা বাবা যাদের বেঁচে আছে তাদের হায়াত বাড়িয়ে তাদেরকে আল্লাহ সুখী সুন্দরভাবে দেখার তৌফিক দাও বলেন আমিন। আমিন। জাবেরের মাথায় হাত বুলাচ্ছেন, হযরত জাবের বলেন যে রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলিয়েছেন, আল্লাহ রাসূল যেই মাথায় আমি বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার সব দাড়ি চুল পেকে গেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ছোট আমার মাথায় হাত বুলিয়েছিলেন, সেই জায়গায় আল্লাহ রাসূলের হাত লেগেছে, ওই জায়গাটা কোনোদিন চুল পাকে নাই, বরং সে আগের মতোই কাঁচা আছে। সুবহানাল্লাহ। কতটা বড় কথা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে মাথায় হাত বুলাতেন, ভালোবাসতেন। সাহাবীরা বলতেছেন, আমরা ফজরের সময়, ছোট ছোট বাচ্চারা বলতেছে যে আমরা ফজরের সময় রাসূলুল্লাহ জাবের ইবনে সাবরা তিনি হাদিসটা বর্ণনা করেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল উলা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম নামাজ পড়লাম। সালাতুল উলা বলতে দিনের প্রথম নামাজ কি? যোহর না আসর? ফজরের সালাত। বাচ্চারা বলতেছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতুল উলা মানে ফজরের সালাত পড়লাম। সালাতুল উলা বলতে দিনের প্রথম নামাজ কি? যোহর না আসর? ফজরের সালাত। বাচ্চারা বলতেছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতুল উলা মানে ফজরের সালাত পড়লাম। সালাতুল উলা বলতে দিনের প্রথম নামাজ কি? যোহর না আসর? ফজরের সালাত। বাচ্চারা বলতেছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতুল উলা মানে ফজরের সালাত পড়লাম।
আর আমাদের মসজিদে ফজরের সালাত বাংলাদেশের মসজিদে বাচ্চারা তো দূরে থাকে, ইয়া পুরো তারাই তো আসে না, ঠিক কি? তবে মসজিদুল্লাহর একটু বৈশিষ্ট্য ভিন্ন, আলহামদুলিল্লাহ বল। আলহামদুলিল্লাহ। এই এলাকার বাচ্চারা ফজরের সময় এই মসজিদে আসে, আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। আর আমি ওরা তো আপনাদেরই বাচ্চা, অথবা আপনি একটু জোরে বলতে আলহামদুলিল্লাহ। এই যে ঘুমান বাচ্চা মসজিদে আসে, শরম লাগে না? বুঝি না। আল্লাহ তুমি বাবা এবং সন্তানদের মহব্বত বাড়ায় দাও, দুইজন মিলে একত্রে ফজরের নামাজে শামিল করে দাও বলে আমিন। আমরা ফজরের নামাজ পড়লাম, বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা দাঁড়ালাম। আল্লাহ রাসূল কারো আমাদের একটু টুপি ধরলেন, কারো একটু মাথায় হাত দিলেন, কারো একটু মাসহ করলেন, কারো একটু পিঠ ধরলেন। এবার সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, ওই ছোট বাচ্চারা বললেন, রাসূলুল্লাহ হাত দিয়ে আমাদেরকে ধরলেন, মনে হলো যেন আল্লাহ রাসূল থেকে আদম মিশকের চাইতেও বেশি ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। যেন বাচ্চারা মসজিদে আসলে খুশি হবেন, আপনি তো খুশি হবেন, আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, কাজে আমরা যারা আল্লাহ রাসূলের উম্মত আমরাও খুশি হয়ে যাব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে অনেক সময় দুষ্টামি করতেন, ছোট ছোট যারা বাচ্চারা দুষ্টামি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহর সাহাবী ছিলেন একজন উমাইর, নাম কি? উমাইর, একজন বিখ্যাত সাহাবী। তিনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর উমাইরের বাড়িতে গেলেন, দেখলেন যে উমাইর মন খারাপ করে বসে আছে। উমাইর মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার উমাইর, তুমি মন খারাপ করে বসে আছো কেন? তখন আশেপাশে যারা ছিল, হুজুর এর একটা পাখি পালতো, পাখিটার নাম হলো, পাখিটা পালতো নুগায়ে, এই পাখিটা মারা গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জায়গায় তার সাথে দেখা হতো, রাস্তায় কিংবা মসজিদে, ইয়া উমাইর আইনা নুগায়ে, ও উমাইর তোমার পাখিটার কি খবর? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খোঁজ রাখতেন, বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি প্রাধান্য দিতেন। অনেক সময় মসজিদে বাচ্চারা আসে, ফেরে ফেরে বাইর করে দেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাচ্চারা আসলে নিজের গায়ের চাদর বিছায় দিতেন। সুবহানাল্লাহ। 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 আল্লাহ রাসূলের সাহাবী দাঁড়িয়ে আছেন, কিশোর আসছে, আল্লাহ রাসূল দেখলেন যে জায়গা পাইতেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা তার গায়ে ফিট দিলেন, বলে তুমি ধরো, এটা নিয়ে বিছায় বসো। তিনি চাদরটা ধরলেন আর চুমা খাইলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সম্মানিত করুন যেভাবে আপনি আমাকে সম্মানিত করেছেন, কিন্তু আমি আপনার এত ছোট্ট সাহাবী, আমার কি সাধ্য আছে আল্লাহর রাসূলের গায়ে চাদর বিছায়া এই মাটিতে বসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিয়েছেন, তারপর সাহাবীরা থেকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি তাহলে সালাম দিবেন না, মহব্বত করবেন না, ভালোবাসবেন না, আর আপনি শুধু খেয়ে সালাম পাইতে চান না, মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সত্য সত্য বাবারা ইসলাম কবুল করেছেন, এমনকি আল্লাহ নবীকে যেমন ভালোবাসলেন, এই বাচ্চারা যুদ্ধের ময়দান থেকে বাচ্চারা পিছায় থাকে নাই, যুদ্ধের ময়দানে এই বাচ্চারা জিহাদ করেছেন, আল্লাহ নবীর সাথে সংগ্রাম করেছে। নবীজি যুদ্ধের ময়দানে এই সাহাবীরা এত বেশি ভূমিকা পালন করেছেন, আবু জাহেলের মতো শয়তানকে দুনিয়া থেকে এই বাচ্চারাই বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? বাংলাদেশে আবু জাহেলের বিপদটা খুনিদেরকে এই বাচ্চারাই দাঁড়িয়েছে, কথা বল ঠিক? মুসলমান আসবে না, ঠিক কিনা? বদরের যুদ্ধে এই উমাইর মুআজ দুই ভাই যুদ্ধে যাবেন, বয়স ছোট, আল্লাহ রাসূল তো তাকে যুদ্ধে নেবেন না। এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই আমি তো ছোট, তুমি তো বড়, তুমি তো আমার এক ধাক্কা দিয়েই নিচে ফেলাই দিবা। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে কখনো আমাদের শক্তি পরীক্ষা করে, একটু দুর্বল থাকো। সুবহানাল্লাহ।
বদরের যুদ্ধের দামামা দেখেছেন, দুই ভাই যুদ্ধ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা একে একে আসতেছে। এবার সর্বশেষ দুই ভাই আল্লাহ নবীর কাছে বলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও যুদ্ধে যেতে চাই। আল্লাহ নবী বললেন, তোমরা তো ছোট মানুষ, তোমরা যুদ্ধে যেতে পারবে না, বয়স হয় নাই। এবার বললেন রাহমাতুল লিল আলামিন, আমাদের বয়স না হলেও আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি। প্রয়োজনে নবী গো, আপনি আমাদের পরীক্ষা করে দেখতে পারেন। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, ঠিক আছে, তোমাদের ভিতরে একজনকে নেওয়া হবে, দুইজন পাল্লা নিবা। যদি যে উপরে থাকবে বলাবলি বলে গেলে দুইজন পরামর্শ করবা, যে ব্যক্তি উঁচুতে থাকবে তোমাদের মধ্যে সে আমাদের সাথে যুদ্ধে শরীক হবে। এবার দুই ভাই যখন লাগলো, একজন আরেকজনের বলাবলি করতে করতে বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলাই দিল। এবার ছোট ভাই কানে কানে বলল, বড় ভাই, তোমাকে বলেছিলাম, তোমার কি মনে আছে? তুমি যে একবার জিতে গিয়েছো, আল্লাহ রাসূল তোমাকে বলি, আমাকে একটু যুদ্ধে যাওয়ার সুযোগ করে দাও। তুমি একবার নিচে পড়ে যাও, আমি একবার উপরে উঠি। এবার বড় ভাই নিচে পড়ে গেলেন, ছোট ভাই এবার উপরে উঠলেন। আল্লাহ নবী দেখতেছেন, এত লম্বা সময় আল্লাহ নবী লক্ষ্য করলেন, দুই ভাই যুদ্ধে যাওয়ার জন্য যে কৌশল নিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন, নবী খুশি হয়ে গেলেন। দুইজনকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য নবীর কাছে যেতেন না। চিন্তা করতেন, যদি নবীর কাছে যাই তাহলে পাপ দিয়ে দিবেন, এদিক ওদিক পলায় থাকতেন। যখন যুদ্ধে লোকেরা চলে যেত, অনেক বাচ্চারা পিছনে পিছনে যুদ্ধে চলে যেতেন। সুবহানাল্লাহ। দুই ভাই মহব্বতের প্রান্তর আল্লাহ নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কিভাবে বলতে আসছেন, আর একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ওগো চাচা যান, আমরা শুনেছি আবু জাহেল নাকি আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ওই আবু জাহেল কে না? কয়, তোমার নাম কি? কয়, মুআজ। তুমি কি মুআজ? আল্লাহ নবী দেখলেন বাচ্চা দুইটা ছোট, তাদের হাতে তরবারি আর এ জায়গা নিতে পারে না, গলার সাথে বেঁধে দিয়েছে তরবারি। সুবহানাল্লাহ। গলার সাথে তরবারি নিয়ে হাঁটতেছেন আর বলতেছেন, আবু জাহেল কোথায়? দূর থেকে দেখায় দিলেন, ওইটা হলো আবু জাহেল। এবার দুই ভাই মুআজ আর মুআজ ওই আবু জাহেলের ঘোড়ার কাছে গিয়ে বললেন, ঘোড়ার কাছে দাঁড়ালেন। দুই ভাই তরবারি নিয়ে ঘোড়ার হাত করতেছে, ঘোড়া লাফালাফি করতেছে, পা কেটে যাচ্ছে ঘোড়ার। আবু জাহেল পড়ে গেল। এবার দুই ভাই যখন দেখলেন আবু জাহেল পড়ে গেছে, এক ভাই বুকের উপরে বসলেন, আর এক ভাই তাকে চেপে ধরলেন। এবার কিভাবে বলতে আসছে, দুই ভাই আল্লাহু আকবার বলে একজনকে এত জোরে আঘাত করলেন তরবারিতে, এই দুনিয়া থেকে আল্লাহর নবীর শত্রু চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। বাবা ঠিক কি না? আমার তোমার হয় এই বাংলাদেশে ঠিক তেমনি করেন বদরের দল ধরে আবু জাহেলকে যেমনি করে বিদায় করে দেওয়া হয়েছে, আমার কচিকা চাই ছোট্ট সোনামণিরা যারা পানি খাওয়াইছে, রাস্তায় নিয়েছি, আপনার পথ শিশুরা তেমনি করে আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা রাস্তার মধ্যে ওই বদরের প্রান্তরের মধ্যে আবু জাহেলকে টার্গেট করে তারপরে তারা যুদ্ধে নেমেছে। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছে। এই পাথরের মতো জালেম আবু জাহেল বাংলাদেশ থেকে পালিয়েছে। বর্তমান ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? যদি থাকতো তাহলে বুঝতো বাংলাদেশের মানুষ কি আর তাকে কি বানাবে। বর্তমান ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য বিষয়টা মাধ্যমে আসবে বলা যায় কেউ বলে নাই। 15 বছর ধরে কত আন্দোলন, কত কিছু, কেউ বলে নাই। আল্লাহ পাক এই বাচ্চাদের মাধ্যমে বিজয় দিয়েছেন। কথা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজে এই বাচ্চাদেরকে আমরা মহব্বত করবো, ইনশাআল্লাহ ভালোবাসবো।
বাচ্চাদের প্রতি স্নেহ আদর মায়া মহব্বত থাকবে। দেখা যাবে 50 বছর পরে তারা আবার কোন সালে আসলে এই বাচ্চারাই তাদেরকে প্রতিহত করবে। কথা বলতে আমার ভাইরা, এই জন্য বাচ্চাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। বাচ্চারা ছোট বোঝে না, অনেক পাপ কাজে জড়ায় যেতে পারে। ছোটরা ঘরের মধ্যে থাকে, মা একবার কাজে ব্যস্ত, বাবা এক কাজে ব্যস্ত, বাচ্চারা অনেক সময় অপরাধ প্রবণ হয়ে যেতে পারে। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়া হলো সুখ, সমৃদ্ধি আর ভালোবাসা। এই জন্য বাচ্চাদের সাথে আদর দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে তারপরে তাকে বড় করতে হবে ইনশাআল্লাহ। যেভাবে তাকাইছেন আমার কাছে মনে হয় যেন বোমা হামলা হয়েছে। মুসলমানদের ইমান এমন অবস্থা, টায়ার নষ্ট হইলে মনে হয় যেন কি হয়ে। ইমান যদি মজবুত থাকতো, বাচ্চারা মনে একটাও টাকা নাই, কিন্তু বুড়া মানুষ মাশাআল্লাহ সব চৌকিও দিক চলে গেছে। তাদের ওখানে আবার কি হইল? ইমানটাকে মজবুত করতে হবে। আর যা করতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনে যা আছে সব তার জন্য, যিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য বাচ্চাদের জন্য মহব্বত আর ভালোবাসা এটা আপনার অন্তরে জায়গা দিতে হবে। অনেক সময় বাচ্চারা অপরাধের সাথে জড়ায় যায়, খবরদার খারাপ ব্যবহার করবেন না। অপরাধে জড়ায় যাওয়ার কারণ থাকে মনস্তাত্ত্বিক কারণ। এই বাচ্চারা বয়সের কারণে অনেক সময় অসহনীয় হয়ে যায়, বিভিন্ন আবেগ ঘন থাকে তারা। এই জন্য তাদের আবেগ কিংবা অসহনীয় আচরণ থেকে দূরে থাকা, অবহেলা জনিত কারণে এই বাচ্চারা অপরাধ হয়ে যায়। দেখতেছে 3-4 ভাই কিন্তু একসাথে খুব বেশি মহব্বত করে, এরকম আছে না নাই? রাসূলুল্লাহ নিষেধ করেছেন, খবরদার সন্তান 3টা থাকে, 3টাকেই সমান চোখে দেখবা, ইনসাফ করবা। হাদিস, এই হাদিস, তাদের মধ্যে ইনসাফ করবা, তাদের মধ্যে সমানভাবে তোমার সম্পদ বন্টন করবা। কিন্তু আমার দেশে কি যে আছে আপনারা আমার সাথে ভালো জানেন। এই জন্য অবহেলা করা যাবে না। বাচ্চারা অবহেলার কারণে খারাপ হয়ে যায়। এরপরে মিথ্যা বলার প্রবণতা, সংসারে যখন দেখে স্বামী আর স্ত্রী বাপ মার মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি হচ্ছে, কিংবা সন্তানকে বুঝতে চায় না, তখন মিথ্যা প্রতারণার আশ্রয় নিতে চায় সন্তান। এ ব্যাপারে আপনাকে লক্ষ্য রাখা উচিত। সন্তান অপরাধ থেকে বাঁচাতে হলে তাকে বাধাহীন জীবন যেন কাটাতে না পারে, মুখ যা চায় তাই যেন করতে না পারে, আপনাকে কন্ট্রোল করা, মাতা পিতা পারস্পরিক মহব্বত আর ভালোবাসা, বিশেষ করে যান্ত্রিক যেন না হয়ে যায়। আমাদের বাচ্চারা হয়ে গেছে যান্ত্রিক। সকালে উঠবা, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে স্কুলে যাও, জলদি আসো, খাও দাও, ঘুমাও, আবার পড়তে বসো, আবার দৌড়ে চলো। এই যান্ত্রিক জীবনের কারণে, ধরা বাঁধা জীবন, এই কারণে অনেক বাচ্চারা অপরাধ প্রবণ হয়ে যায়। মোবাইল একটা পাইলেই দেখবেন তখন চাপাচাপি শুরু হয়ে যায়। কারণ সে তো বাধাগ্রস্ত জীবন। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সময় পরিবারের সন্তানরা অপরাধী হয়ে যায়। দেখবেন দরিদ্র যারা থাকে, পরিবারের কিশোর কিশোরীরা যখন চাহিদা পূরণ করতে পারে না সন্তানের, যে কারণে সন্তান নানা ধরনের অপরাধ, বিশেষ করে মেয়েরা পতিতাবৃত্তি এই পেশাকে বেছে নেয়, আর বাচ্চা ছেলেরা চুরি, ডাকাতি, ছিনতাই এগুলোর সাথে জড়ায় যায়। যেরকম আমার দেশে এক সময় ছিল কিশোর গ্যাং, মানুষ মাইরা তারপর রাস্তায় ফেলে দেয় ছোট্ট। কারণ আর্থিক, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সময় এই সমস্যাগুলো হয়। রাজনৈতিক কারণ, কিছু আছে সমাজে রাজনীতিবিদ, তারা এই বাচ্চাদেরকে ব্যবহার করে। বিশেষ করে তারা বাচ্চাদেরকে অস্ত্র বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদেরকে রাস্তায় বিলায় দেয়। যেরকম আমরা দেখেছি 28 অক্টোবর, এই যে টোকাই টোকাই বিভিন্ন জায়গা থেকে টোকাই টোকাই আইনা তাদেরকে রাস্তায় মিছিলের মধ্যে নামায় দেয়। এরকম আছে না? এজন্য বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, তারা যেন এগুলোর মধ্যে জড়ায় না যায়, তাহলে হয়তো তার আগামী জীবন ধ্বংস হয়ে যাবে। অপরাধ যদি করেই ফেলে, তাহলে অপরাধের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে ধর্মীয় অনুভূতি, ইবাদত বন্দেগী, এগুলোর প্রতি তাকে বেশি আকৃষ্ট করা, নামাজে নিয়ে আসা,
আল্লাহর ভয় জাগানো, বাবার প্রতি সেবা, মহব্বত, উস্তাদের প্রতি ভালোবাসা, সম্পদের অপচয় রোধ করা, এগুলো শেখানো। আর বিশেষ করে একাডেমিকে পড়ানোর পাশাপাশি অন্যান্য সাহিত্য পড়ানো, ইসলামী রেনেসাঁ যারা ছিলেন তাদের বইগুলো পড়ানো, ছোট ছোট বই, চরিত্র গঠনের মৌলিক উপাদান, পারস্পরিক সম্পর্ক, মনটাকে কাজ দিন, এরকম ছোট ছোট বই বাচ্চাদের পড়াবেন। দেখবেন ওরা ইনশাআল্লাহ আগামী দিনের লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ, ইসলামী ব্যক্তিত্ব হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিবারের ইলেকট্রনিক্স মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, বাসায় যে ইলেকট্রনিক্স যা আছে এগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার ছেলেটা অপরাধ থেকে, মেয়েটা অপরাধ থেকে ফিরে আসবে। আর সর্বশেষ যে কথা বলি, পারিবারিক বৈঠক, যে সমাজের সমস্যা আছে, সমাজে বাচ্চাদেরকে নিয়ে যারা আছে, কিশোর, সবাইকে নিয়ে বসবেন। বাবা তোমার কি সমস্যা, মা তোমার কি সমস্যা, স্ত্রীকে তার কথাগুলো শোনা। পারিবারিক বৈঠক যদি আপনারা করে পারস্পরিক দূরত্ব দূর করতে পারেন, তাহলে আপনার সন্তান একজন আদর্শ নাগরিক হবে ইনশাআল্লাহ। পরিশেষে যে কথা বলতে চাই, আমার ভাইরা, সন্তান সন্ততি সে কার সাথে ওঠে, কার সাথে চলাফেরা করে, কে তার বন্ধু, এ বিষয়ে একটু খেয়াল রাখবেন। আশা করি আপনার সন্তান দিনদার, ঈমানদার হবে। আর আপনি যদি তার মহব্বত করতে পারেন, এই মহব্বতটা জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সন্তানগুলো দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য কবুল করে বলে আমিন। আল্লাহ আমাদের যাদের সন্তান মারা গিয়েছে, পেটে থাকতে মারা গিয়েছে, দুনিয়া আসার পর মারা গিয়েছে, কিংবা সন্তানগুলো বড় হয়ে মারা গিয়েছে, আল্লাহ দোয়া করি তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও বলে আমিন। আল্লাহ যাদের সন্তান হয় নাই, দোয়া করতেছি তাদেরকে দিনদার পরেশগার সন্তান দিয়ে কলিজাটাকে শীতল করে দাও বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।